হরে কৃষ্ণ, রাধে রাধে। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, কারণ সময়ই পাচ্ছি না। অনেক কাজকর্ম ব্যস্ততার মধ্যে থাকতে হয়। মানুষের জীবনটাই ব্যস্ততার মধ্য দিয়ে চলে, তার মধ্যে মেয়েদের তো আরও বেশি, তাই না? তো অনেকদিন পর আসলাম তোমাদের সামনে। তো কি বলবো, কিছু বলার নেই। তো তোমরা কেমন আছো এটুকুই জানতে চাচ্ছি, আর আমি ভালো আছি এটুকুই জানাচ্ছি তোমাদের। তো এটা অনেক রাত্র, মানে কি বলি তোমাদের, হয়তো 9:30 হবে। তো একা একা বসে আছি। কাজ নেই বললে ভুল হবে, কাজ আছে, কিন্তু কাজ করছি না। ভালো লাগছে না, সারাদিনে আর কত কাজ করবো বলো, তাই না? মেয়েদের কাজের তো শেষ নেই। সেই সকাল থেকে উঠা থেকে শুরু হয়, রাত্রে মশারি টাঙানো অবধি ওদের কাজের কোনো শেষ হয় না। তো বাচ্চাও ঘুমিয়ে পড়লো, দেখো ঘুমিয়ে পড়ছে। প্রচণ্ড গরম, থাকাই যাচ্ছে না। 2টা ফ্যান চালিয়ে দিলাম, তবুও মনে হচ্ছে যেন মানে ফ্যানগুলো ঘুরছেই না, হাওয়াই লাগছে না, এরকম মনে হচ্ছে। তো আমার কি বলতো, মানে আমার এইবারের মতো গরম আর কোনো বৎসর লাগে না। কারণ মানে ঘামাচি যেটাকে বলে, সেটা আমার কোনো দিন হয় না, কিন্তু এবার হয়েছে, এরকম অবস্থা। এদিকে একদম ভরে গেছে ঘামাচি, মানে কি বলবো আর। এরকম অবস্থা আমার কোনোদিন হয় না, তাই এবার হলো, তাই সেটাও জানালাম তোমাদের। কি করবো বলো, বলারও কিছু পাচ্ছি না। তো যাই, রান্না বান্না করতে হবে, করি। অনেক রাত্রে মানে ঘুমোই আমরা, তার জন্য ঘুমও হয় না সেরকম। তো আমরা মায়াপুরে যাব। মায়াপুরে কি কি হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, কারণ অনেকেই মায়াপুরে যায় বা গেছে, আবার অনেকে মানে যায়নি এখনও, যাবে হয়তো। কারণ অবশ্যই আমরা যেহেতু হিন্দু, মানে সনাতনী, অবশ্যই আমাদের একবার মায়াপুর, বৃন্দাবন মানে অন্তত একবার করে মানে ঘুরতে যেতে হয়। তো আমি গিয়েছি, এবার যদি যাই তো 3বার হবে। এরপরে যাব বৃন্দাবন। অনেক জায়গা আছে ঘোরার, তো গেলে তো আর শেষ নেই, কিন্তু মায়াপুর এবার গিয়ে তারপরে আর মানে মায়াপুরের চিন্তাধারাটা একটু কম থাকবে, তারপরে একটু বৃন্দাবন যাওয়ার চেষ্টা করব। তো যাব, কি কি হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো, কোথায় কোথায় যাব, কি কি করব। তো তোমরা সঙ্গে থেকো। তো আজকের ব্লগটা এতটুকুই, কিছু বলার নেই, আর রান্নাও করতে হবে। তো টাটা।